কাটা লোহা লাড়কি যারা বিক্রি করে তাদের কাছে যখন গেছে, আমি একটা কিস্তি বানাবো, নৌকা বানাবো, আমার যত লোহা লাগবে, পেরাক লাগবে, জেনারি লাগবে, বোম কাটা লাগবে, সব তোমার দিতে হবে। এবার ওই মালিকটা বলল, তোমার নৌকা বানাতে যত লোহা লাগবে, পাতাম লাগবে, সব কিছু আমি দিব, তবে তোমার একমাত্র মিয়া, আমি শুনছি খুব সুন্দরী তোমার মিয়া, আমার সাথে বিয়ে দিতে হবে। এবার নূহ আলাইহিস সালাম বলল, আমার মিয়া হলো একটা, স্বীকার করছি আমি দুইজনের কাছে। বলে লোহা পেরাক পাতাম আমি তোমাকে দেব না, তুমি চলে যাও। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মিয়া হলো একটা, বর হয়েছে দুইজন, আবার এই লোকটা আমার মিয়াকে বিয়ে করবার জন্য আল্লাহ রাশি বিয়ে করবার জন্য সে অবার দিছে, নইলে আমাকে লোহা লাড়কি দিবে না, আমি কি করব? আল্লাহ বলে, বন্ধু নূহ রে, তুমি রাজি হও, সব কাজ করব আমি আল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে, আমার মিয়া তোমার সাথে বিয়ে দিব। তাহলে মিয়া হলো একটা, বর হলো কয়জন? আরো জোরে। আমার ভাইয়েরা, এবার সেই লোকটা নৌকা বানায়, তাকে কি বলা হয়? যেরকম মিস্ত্রির কাছে যা বলে, মিস্ত্রি সাহেব সবকিছু আমি রেডি করছি, আমার নৌকাটা বানা দেন। বলে নৌকা বানা দিব, তবে তোমার মিয়া শুনছি নাকি তোমার একমাত্র মিয়া খুব সুন্দরী, আপনার মিয়া যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি আপনাকে নৌকা বানা দেব। নূহ আলাইহিস সালাম বলে, আমার একটা মাত্র মিয়া আর তিনটে বর হয়েছে, আমি কেমন করে দেব? এবার লোকটা বললো, তাছাড়া নৌকা বানাবো না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা মিয়া আর তিনটে বরের কাছে স্বীকার করছি, এই লোকটা মিস্ত্রি যদি স্বীকার না করি আমার নৌকাটা বানা দিবে না। আল্লাহ বলে, রাজি হও, সব ব্যবস্থা করব আমি। তাহলে নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার একমাত্র মিয়া তোমার সাথে বিয়ে দিব। মিয়া হলো একটা, বর হলো বাজান কয়জন? নৌকা হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে বলল, নৌকা হয়ে গেছে, নৌকা বাসানোর আগে তোমার মিয়াকে বিয়ে দাও। বিয়ের দিন ধার্য বাদান ঠিক হয়ে গেল, শনিবারের দিন বাদান বিয়ে। শনিবারের দিন বাদান 4টে বর এসে বাদান হাজির হয়ে গেল। নূহ আলাইহিস সালাম যখন নূহ আলাইহিস সালামের বাড়িতে যখন আসলো, 4 বর শত শত বাদান বড় যাত্রী বাদান আসলেন। এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে, তুমি সব বড় যাত্রীকে খাবার খাও। সব বড় যাত্রীকে বাদান খানা পিনা শেষ হয়ে গেল। এবার বলতেছে, 7 সকালে বিয়ে পড়া দাও, বৌলি আমরা বাড়িতে চলে যাব। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ খানা পিনা শেষ, বর এখন রেডি হয়ে গেছে, বিয়ে পড়া দিলে বউ নিয়ে বাড়িতে চলে যাবে। তবে আল্লাহ মিয়া হলো একটা, বর হলো 3-4টে, আমি এখন কি করব? আল্লাহ বলে, বন্ধুরে তোমার বাড়ি কি বিড়াল আছে? বলে আছে। তোমার বাড়ি কি কুকুর আছে? বলে আছে। কয় বানর কি আছে? কয় আছে। এই বানর, কুকুর আর বিড়াল আর তোমার মিয়া সেই ঘরে আছে, ওই ঘরের মধ্যে তুমি ঢুকাইয়া দাও। এবার নূহ আলাইহিস সালাম বিড়াল, বানর আর কুকুর এক রুমের মধ্যে ঢুকাইছে। ওরা এক রুমের মধ্যে যাইয়া দোস্ত পাইবে না, মারামারি করবে। কুকুর, বানর আর বিড়াল ঘরের মধ্যে দিয়ে দেখেন কি অবস্থা হয়। একটু পরে সাথে কোনো কারোর জান ঠিক নেই। নূহ আলাইহিস সালাম বলে, কুকুরও ভালো, বিড়ালও ভালো, বানরও তো কম না, আল্লাহ ঘরের মধ্যে দিলে আমার মিয়াটাক মারি ভালাইবে। এবার ঘরের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ বললেন, বন্ধু নূহ রে, বররা কি রেডি হয়েছে? বিয়ে তুমি পড়াইয়া দাও। বলে, আল্লাহ কার সাথে বিয়ে পড়াবো? কয় বিয়ে পড়া দাও। এবার নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে যা দেখে, আপনার 4টে কন্যা, কি সাইজের, একই রকমের, একই সুন্দর কান, একই রকমের কান, একই রকমের নাক, একই রকমের হাত, 4টে মিয়া বাদান বসে আছে। আল্লাহ বললেন, বন্ধু নূহুরে বিয়ে পড়া দাও, বউলিয়া চলে যাক। বিয়ে পড়া দিল। 4টে বর, 4টে বউ নিয়ে বাদান 4 গ্রামে বাদান চলে গেল। নূহ আলাইহিস সালামের বিবি বলে, স্বামী রে, আজ 7 দিন হয়ে গেছে আপনার মেয়ে বিয়ে দিলেন,
মিয়ার বাড়ি গেলাম না। নূহ আলাইহিস সালাম বলে, বিবি রে আমি যে মিয়ার বাড়ি যাব, কারণ ওই ঘরের মধ্যে দুঃখ হয়েছে, আমি বিড়াল, বানর, কুত্তা আর মিয়া, এখন কোনটা আমার ঔরজাত মিয়া আর কোনটা বানর মিয়া হয়েছে, কোনটা কুকুর মিয়া হয়েছে, কোনটা বিড়াল মিয়া হয়েছে, আমি এখন খুঁজে বের করব কিভাবে? নূহ আলাইহিস সালামের বিবি বলে, যাও যাও তুমি একটু মিয়াটাকে দেখে আসো। বাড়িতে যখন বিয়ে বাড়ি 7 দিন পরে নূহ আলাইহিস সালাম গেছে, যাওয়ার সাথে সাথে বিয়ে নাপ্যায়ন করার পরে বলতেছে, বিয়ে আমার মিয়াটা কেমন? কয় আপনার মিয়া ভালো, কিন্তু পেট ভরে খাওয়াইলে রাখিয়া দিলে আবার জিনিস চুরি করিয়া খায়। আপনারা মনে হয় বুঝতেছেন আমার কথা, তাই না? আর ভাইয়ের আমার এইরকম তো হবে। 4 মিয়া, আপনার একটা মিয়া 4টে বর, লক্ষণ কি বাদান ভালো? এই লক্ষণ ভালো না। আমাদের দেশে কিন্তু এই অবস্থা হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে 33 লোকের সাথে প্রেম আর ভালোবাসা করে দিবে। তো আমি জানি তোমার স্বার্থবক আসমান জমিন একটা করে যদি পৃথিবী দাও, 7 জনকে দিলেই তো তোমার শেষ। তাহলে এত পৃথিবী তুমি কোথায় পেবে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ তোমার পৃথিবী আমি দেখতে চাই। আল্লাহ বললো যে, হে মুসা, ছোট বৈরব নদীর কিনারে দাঁড়াও। তখন এই কস্তুরী আসলেন। আপনারা বলবেন যে হুজুর না কস্তুরী রয়েছে, সব কস্তুরী তখন ছিল না, খালি একটা নৌকো আছে, আর নৌকো আছে, ও নৌকো ছিল না তখন। আল্লাহ কয় যাও বৈরব ব্রিজের উপরে দাঁড়া, নদীর মাঝখানে ব্রিজ আছে, দাঁড়া। মুসা আলাইহিস সালাম আপনার বৈরব ব্রিজের মাঝখানে গিয়ে বাদান দাঁড়ালেন। পশ্চিম পাশে টাকা দেখে লক্ষ লক্ষ ডিম বাজতেছে, পূর্ব পাশে টাকা দেখে লক্ষ লক্ষ ডিম রয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এত ডিম তো কোনোদিন দেখিনি। আল্লাহ বলে, মুসা রে ওখান থেকে একটা ডিম হাতে নাও। মুসা আলাইহিস সালাম একটা ডিম বাজার হাতে নিলেন। এবার আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ এটা হাঁসের ডিম না মুরগির ডিম। হাঁসের ডিম যদি কোনো ব্যক্তি সকালে আর সন্ধ্যা যদি একটা করে বান্ধিয়া খায়, হাঁসের ডিম সকাল সন্ধ্যা একটা করে যদি বান্ধিয়া খায়, ওই লোকটার 2টা উপকার হবে। 1 নাম্বার উপকার, ওই বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। যেই মানুষটা সকালে একটা হাঁসের ডিম, সন্ধ্যার সময় একটা হাঁসের ডিম এরকম 1 থেকে 2 বছর বান্ধিয়া খাবে, ওই বাড়িতে জীবনে কোনোদিন চোর ঢুকবে না। 2 নাম্বার, ওই লোকটাকে কোনোদিন কুত্তায় কামড়াইবে না। হ্যাঁ, শানে নজরুল বলবো। শানে নজরুল হলো যেই লোকটা 1 থেকে 2 বছর হাঁসের ডিম বাদাম সকাল সন্ধ্যা বাইন্দা খাবে, ওই লোকটাই আসমা হবে, কাশি হবে। ঘরের মধ্যে গরু আছে, চোর যদি আসে লোকটা কাশবে, লোকটা কবে লোকটা চৈতেন রয়েছে, যাওয়া যাবে না। কাশাকাশি করলি ওই বাদ কি চোর ঢুকবে? চোর ভাববে যে লোকটা চৈতেন আছে। আর সে লোকটা 1 থেকে 2 বছর হাঁসের ডিম সকাল সন্ধ্যা বাইন্দা খাবে, ওই লোকটা লাঠি ছেড়ে হাঁটতে পারবে না, মাজার ব্যথা হবে। লাঠি যদি কাছে থাকে, কুকুর কি আপনার সামনে পাশ দিয়ে কাছেই আসবে না দূর দিয়ে দৌড়বে? না, বুঝেছেন? মুসা আলাইহিস সালাম বলে, এই ডিমটা কি করবো? আল্লাহ বলে, বন্ধু মুসা রে ডিমটা মাথার উপরে ধরো। মুসা আলাইহিস সালাম ডিমটা যখন মাথার উপরে ধরলেন, মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে যা দেখে বিশাল বড় বাদান পৃথিবী। ডাইনে তাকায় বাদান গ্রামগঞ্জ দেখা যায় না, শুধু খালি ধোঁয়া আর ধোঁয়া। বামে তাকায় গ্রামগঞ্জ দেখা যায় না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। পূর্ব আপনার দক্ষিণ দিকে তাকায় ধোঁয়া আর ধোঁয়া, উত্তর দিকে তাকায় বাদান ধোঁয়া আর ধোঁয়া। এত বড় বিশাল পৃথিবী, একমাত্র মুসা আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো মানুষ নাই। মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে দিয়ে বাদান ঘুরতে লাগলেন। কিতাবের মধ্যে লিখতেছে মুসা নবী ওই ডিমের মধ্যে বাদান 7 দিন পর্যন্ত বাদান ঘুরতেছে, ডিমের মুড়া পায় না। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। কয় দিন? আরো জোরে। 7 দিন করবার পরে মুসা নবী ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম টাকা দেখে একটা সাদা ঘোড়া, বিরাট বড় সাদা ঘোড়া আর একটা লাল চাবুক আছে। আল্লাহ বলে, বন্ধু মুসা তুমি ক্লান্ত হয়ে গেছো, 7 দিন ধরে ঘুরতেছো, তুমি ডিমের মুড়ো পাচ্ছ না। ও মুসা, আগাতে যদি চাও, ডিমের মুড়ো যদি পাইতে চাও, তাহলে ঘোড়ার উপরে সরো। মুসা আলাইহিস সালাম দ্রুত গামে ঘোড়া
গোড়ার উপরে লম্ফ দিয়ে চড়লেন। মুসা আলাইহিস সালাম ওই গোড়ার উপরে উঠিয়া চাবুক বাঁধান কষতে লাগলেন। আল্লাহ বলে, মুসা রে দেখো তুমি ডিমের মুড়া পাও কিনে। কিতাবের মধ্যে লিখতেছে 7 দিন নিজে হাঁটিছে আর 7 দিন বড় গোড়া নিয়ে বাঁধান দৌড়াইছে, এরপরেও বাঁধান ডিমের মুড়া পায় নাই। চিল্লাকান আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ 7 দিন আমি হাঁটলাম ডিমের মধ্যে দিয়ে মুড়া পাইলাম না, 7 দিন দুটোগামে গোড়া নিয়ে আমি দৌড়ালাম ডিমের মুড়া পাই না। আল্লাহ কয়, বন্ধু মুসা রে গোড়ার মধ্যে থেকে তুমি গোড়ার উপর থেকে নামো। মুসা নবী গোড়ার উপর থেকে যখন নামছে, নামাও শেষ, মুসা নবী দেখে এই পৃথিবীতে আসছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মুসা বলে, আল্লাহ গোড়ায় ছিলাম, 7 দিন হাঁটলাম, 7 দিন গোড়ার উপর দিয়ে দৌড়াইলাম, ডিমের মুড়া পাইলাম না, গোড়ার থেকে নামছি, আসল পৃথিবীতে আসছি।